আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে অনেক অনেক বেশি ভালো আছেন। আপনারা কিন্তু অনেকেই কমেন্ট করছেন যে ভাইয়া সৌদি আরবিয়ার তাপমাত্রা সম্পর্কে ভিডিও চাই, সৌদি আরবের আবহাওয়া সম্পর্কে ভিডিও চাই। সো আপনাদের এত অনুরোধ এবং রিকোয়েস্টে কিন্তু আজকে নিয়ে আসলাম সৌদি আরবের আবহাওয়া সম্পর্কে। সো পুরো ভিডিওটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন সৌদি আরবের আবহাওয়া সম্পর্কে, সৌদি আরবের তাপমাত্রা সম্পর্কে। সো কথা না বাড়িয়ে চলেন যাওয়া যাক মূল ভিডিওতে। লেটস গো টু দ্য অ্যানাদার ভিডিও। তো ভাই, ভিডিওটা শুরু করার আগে আপনাদেরকে এতটুকুই বলি, আমাদের বাংলাদেশ যেমন অনেক বড় একটা দেশ, সো সৌদি আরব কিন্তু আমাদের বাংলাদেশের থেকে অনেক বড়। সো এই যে মনে করেন সৌদি আরবের মধ্যে রিয়াদ, দাম্মাম, জেদ্দা, সো এই এক একটা শহর মনে করেন পুরো বাংলাদেশের মতো বড় বড়। সো এক একটা শহরে কিন্তু এক এক ধরনের তাপমাত্রা এই সৌদি আরবের মধ্যে। আমি কিন্তু এখন 45 ডিগ্রি তাপমাত্রার মধ্যে আপনাদেরকে এই ভিডিওটা দিচ্ছি। তো ভাই, আমি কিন্তু এখন রয়েছি রিয়াদ ওমর হাম্মাম। তো এইমাত্র কিন্তু রিয়াদের মধ্যে আবহাওয়া 45 ডিগ্রি। রিয়াদ শহরে কিন্তু মানে আহামরি ওইভাবে তাপমাত্রা না, বা ওইভাবে কিন্তু গরম পড়ে না। যেমন রয়েছে আপনার দাম্মাম, ওইদিকে কিন্তু আপনার এত পরিমাণে তাপমাত্রা কি বলবো, 47, 48, এমনকি 50 ডিগ্রিও তাপমাত্রায় চলে যায়। সো ওইদিকে কিন্তু থাকাটা অনেক কষ্ট। ওইদিকে যারা প্রবাসী আছে তাদের কিন্তু অনেক কষ্ট হয়ে যায় কাজ করতে রোদের মধ্যে। সো আপনারা সকল প্রবাসীর জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন সকল প্রবাসীদেরকে সুস্থভাবে নিজের মাতৃভূমিতে ফিরিয়ে নিয়ে যায়। আর একটা ইন্টারেস্টিং জিনিস আপনাদেরকে বলি, সেটা হচ্ছে এই সৌদি আরবের মধ্যে কিন্তু 2 ঋতু। আমাদের বাংলাদেশের যেমন 6 ঋতু, এই সৌদি আরবের মধ্যে 2 ঋতু, ঠিক আছে? তো এদের মানে শীত আর গরম কিভাবে আসে আমি বলি। সো এদের যেহেতু শীত আর গরম এই 2 ঋতু, সো এই সৌদি আরবের মধ্যে সবসময় দিনের বেলায় গরমই পড়ে। মানে যখন শীতকাল আসে সৌদি আরবে, তখন মনে করেন দিনের বেলায়, এখন গরমকালে যেমন তাপমাত্রা, শীতকালে দিনের বেলাও ঠিক তেমন মানে সেম সেম তাপমাত্রা থাকবে, শুধু রাত আসলে তখন শীতটা আর কি নামে। সো এই দিক থেকে কিন্তু সৌদি আরবিয়ার মধ্যে মানে অনেকটাই ডিফারেন্ট আর কি বাংলাদেশ থেকে। আর একটা জিনিস ভাই, সেটা হচ্ছে আমাদের বাংলাদেশে কিন্তু মিনিমাম মনে করেন দিনটা অনেক ছোট আর কি। সো শীতকালে একটু আর কি ছোট থাকে, গরমকালে একটু বেশি বাড়ে। সো মানে বাংলাদেশের দিন অনুযায়ী মানে বাংলাদেশে মনে করেন আপনার সকাল 5টা থেকে মনে করেন একটু দিন দিন ভাব হয় আর কি, দিনের বেলা লাগে। আর মনে করেন মাগরিব হয় হলো এখন বর্তমানে 7টার দিকে। সো সৌদি আরবিয়ার মধ্যে কিন্তু মানে দিনটা একটু বাংলাদেশের তুলনায় অনেক বড়, ঠিক আছে? সো এটা কিন্তু অনেক একটা ইন্টারেস্টিং জিনিস, সবাই এটা খেয়াল করে না। সো আমার কাছে কিন্তু সৌদি আরবের দিনগুলো অনেক বড় বড় লাগে, রাতটা একটু ছোটই লাগে আর কি। সো এটা কিন্তু একটা ইন্টারেস্টিং, যেমন মনে করেন সৌদি আরবিয়ার রোদ আর কি, যেটা বেলা, ওইটা অনেক তাড়াতাড়ি উঠে বাংলাদেশের থেকে। এবং এই সৌদি আরবের মধ্যে এখন কিন্তু বাজে আপনার প্রায় 5:30। সো দেখতে পাচ্ছেন আমার শরীরে কত পরিমাণ রোদ, মানে এখানে মানে অনেক পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত মাগরিবের আজান না দেয়, এই মনে করেন এই যে চাঁদ সূর্য মামা, এটা মনে করেন থাকে। সো এটা কিন্তু আমার কাছে অনেক ইন্টারেস্টিং লাগছে। সো আপনারা যারা যারা প্রবাসী আছেন, আপনারা অবশ্যই কমেন্ট করবেন যে এটা আসলে সত্যি কিনা, বা আমার ধারণাটা সত্যি কিনা। প্রবাসীর জন্য আপনারা দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন সকল প্রবাসীদেরকে নিজের মাতৃভূমিতে ফিরিয়ে নিয়ে যায়। সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।